ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা কিতাবু ফাজাইলিল মদিনা, মদিনার ফজিলত এই সংক্রান্ত আমরা অধ্যায় আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা দাজ্জাল সম্পর্কে জেনেছি এবং দাজ্জাল সম্পর্কে আমরা যেটা জেনেছি যে দাজ্জালের দুটো অর্থ আল্লাহর নবী করেছেন। একটা হলো দাজ্জালে হাকিকি, প্রকৃত দাজ্জাল যেটা কিয়ামতের আগে আসবে। আরেকটি হচ্ছে আল্লাহর নবী আরেক দিকে ইশারা করেছেন, সেটা হলো ফিতনাতুদ দাজ্জাল। দাজ্জালের কিছু ফিতনা আছে যেগুলো মানুষকে ধোঁকা দেয়। তৃতীয়ত হচ্ছে দাজ্জালে মাজাজি, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়। তারা আসলে মূলত মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে না, হেদায়েত থেকে মানুষকে বঞ্চিত করে। কিছু তুকতার মানুষের সামনে উপস্থাপন করে এবং এটার মাধ্যমে সে প্রমাণ করতে চায় যে সে কোনো বড় বুজুর্গ ব্যক্তি। তো যদি তার সাথে শরীয়তের সম্পর্ক থাকে, তিনি যদি হক্কানি পথে পরিচালিত হন, তাহলে বোঝা যাবে যে তিনি হক পথে আছেন। কিন্তু শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি তার মাধ্যমে প্রকাশিত হয়, তাহলে বোঝা যাবে যে না, তিনি সঠিক পথে নেই। আজকে আমরা যে হাদিসটি পড়ব,
ইত্যাদি বের করলাম। আচ্ছা, আন আনাস ক্বালা আরাদা বানু সালমা আইয়াতাহাওয়ালু ইলা কুরবিল মসজিদ ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তু'রাল মাদিনা ওয়া ক্বালা ইয়া বানি সালমা আলা তাহতাসিবুনা আথারাকুম ফাআকামু। মদিনা শরীফের সম্প্রসারণ কাজ যখন হয়, আপনারা জানেন যে আজকে যে হেরেমের যে জায়গাটা দেখছেন আপনারা, এটা এরকম ছিল না, ছোট ছিল, আশেপাশে ঘনবসতি ছিল। এবং যেই জায়গায় মসজিদে নববী নির্মাণ হয়েছে, এটা যেই সাহাবীর মাজার, যেই সাহাবীর ঘর ছিল, ওনার মাজার আমরা জিয়ারত করলাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘর এটা। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, সবাই আল্লাহ নবীকে নেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ নবী বললেন, আমি নিজ ইচ্ছায় যাব না, উটের রশি আমি ছেড়ে দিলাম, আমার উট গিয়ে যেখানে বসবে আমি সেখানেই আমার বসতি স্থাপন করব। আল্লাহ নবী উট ছেড়ে দিলেন, এই উট গিয়ে থামলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। আল্লাহ নবী বললেন, এটাই হবে আমার বাসা। এখানেই আজকে আল্লাহ নবীর রওজা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাজার আছে এখন তুরস্কে, টার্কিতে। আমরা জিয়ারত করে আসছি, আমি শকত ভাই ওখানে গিয়ে জিয়ারত করে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সব আছে, সাইনবোর্ড এবং পুরো কমপ্লেক্স, একটা পুরো মাজারের মতো আর কি, একটা মাজার কমপ্লেক্স যা যা থাকে সবই আছে ওখানে। হ্যাঁ, বাজার, দোকানপাট, সব কিছু, এভরিথিং, কালচার, মাজারের যে কালচার সবই আছে ওখানে। তো এখন পরবর্তীতে ওইটা তো ছোট ঘর, এখন কারেন্ট আল্লাহ নবীর যে রওজা এই জায়গাটায়, তারপরে আশেপাশে সম্প্রসারণ করতে হয়েছে, লোক সংখ্যা বৃদ্ধিতে মসজিদ বানাতে হয়েছে। যখন বানাতে হয়েছে, আশেপাশে বসতি ছড়াতে হয়েছে, কিছু কবর ছিল সেগুলোও ভাঙতে হয়েছে, এবং সেখানে বনু সালমা গোত্র, তাদেরকে দূরে পাঠানো হয়েছে। এখন তারা চাইলো যে আমরা দূরে গিয়েছি, দরকার কি, আমরা মদিনার কাছে গিয়ে অবস্থান করি, মসজিদের কাছে এসে আমরা বসতি করব। আল্লাহ নবীর কাছে তারা এই অনুমতি চাইল। আল্লাহ নবী এটা অপছন্দ করলেন। আল্লাহ নবী ফাকারেহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তু'রা ওয়া ক্বালা ইয়া বনি সালমা। আল্লাহ নবী বললেন, হে বনি সালমা, আলা ইয়াহতাসিবুনা আসারাকুম ফাআকামু। তোমরা যে এত দূর থেকে মসজিদে আসো, আসা যাওয়া করো, এই যে পায়ে হেঁটে আসতিছো এবং যাচ্ছ, তোমাদের এই যাওয়া আসা প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে তোমাদের জন্য সওয়াব। তোমরা কি এই সওয়াব গণনা করবা না? এই মর্যাদা আল্লাহ তোমাদেরকে দিক, এটা কি তোমরা চাবা না? আমরাও হজে গেলে দেখা যায় যে বাড়ি ঘরে একটু দূরে পড়লে মন খারাপ করি। এবারই আমাদের ঘর পড়ছে একটু দূরে, 2019-এ যখন গিয়েছি খুব বেশ কাছে ছিল, 700 মিটারের মধ্যে, কিন্তু এবার কুবরির বাইরে দূরে, যাওয়া আসা কষ্ট। মদিনায় একেবারে কাছে ছিলাম, মোভেনপিকের কাছে, একদম একেবারে কাছে। তো সবাই মদিনা থেকে মক্কায় গিয়ে একটু মন খারাপ হয়ে গেছে সবার, বাড়ি দূরে। কিন্তু যেমন দূরে তেমন সওয়াবও বেশি। হজ মানেই কষ্ট। আরাফা থেকে, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালেফা, মুজদালেফা থেকে মিনায় এসে এই তোয়াফে জিয়ারা এবং সাই করা,
পুরো প্রক্রিয়াটা এটা কিন্তু কঠিন একটা ব্যাপার, প্রচুর হাঁটা, অনেকের কষ্ট হয়ে যায়। কিন্তু এই যে হজের মধ্যে যে হাঁটা, আল্লাহ নবী বলেছেন, মান হাজ্জা মিন মাক্কাতা মাশিয়া হাত্তা ইয়ারজিআ ইলা মাক্কাতা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতুওয়াতিন হাসানা। মানে তার একটা পদক্ষেপের জন্য 7 কোটি সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। 7 কোটি সওয়াব। এই জন্য হজে গিয়ে বসে না থেকে একটু হাঁটাহাঁটি করা দরকার। আমরা তো বহুত যুদ্ধ এবার করতে হয়েছে, বহুত অভিজ্ঞতা, মসজিদে নামিরা, মসজিদে খায়ের, এগুলাতে ঢোকার জন্য। তো এবং ওরাও দেখবেন যে ঘুরায় ঘুরায় পাঠায় খালি মানুষের, যেন হাঁটা একটু বেশি হয়। যত হাঁটবে তত সোয়াব। এখান থেকে ওখানে, এখান থেকে এখানে, সবাই বিরক্ত হয়ে যায় যে আমাদেরকে আটকায় দিচ্ছে, ছেড়ে দিলেই পারত। হ্যাঁ, আমাদেরকে বলতেছে মসজিদ ক্লোজ, চলে যাও, পুলিশ বলতেছে। বললাম ও যা বলুক, আমরা ঢুকি আগে ভেতরে, তারপর দেখা যায়। ভেতরে গিয়ে দেখি সব ঠিক আছে। তো এজন্য আপনারা যারা দূর থেকে আসেন দরবারে, যারা কাছে আছে, ছুটি হলেই তারা চলে যেতে পারে। হ্যাঁ, এখন আমাদের আব্দুল সাত্তার ভাই, মহিউদ্দিন ভাই, ইব্রাহিম ভাই, শওকত ভাই, ওনাদের ফ্যামিলি নিয়ে আসতে হয় দূর থেকে। নবী ভাই, যারা দূর থেকে আসছেন আর কি। যদিও দূরে থাকা মানুষগুলো কিন্তু আস্তে আস্তে কমতেছে, কিন্তু দূর থেকে আসা মানুষের সংখ্যা কিন্তু কমছে। কারণ অনেকে এই ধৈর্যটা দিতে পারেন। আমি গত ক্লাসে বলেছি, সাধনার জীবন। আপনি মারেফত, তরিকত, হাকিকত কি বুঝবেন, কি উপস্থাপন করবেন, যাই নিয়ে কি করবেন, আল্লাহকে যদি একটা সাধনা দেখাইতে পারেন, আপনার জন্য মুক্তি। ব্যাপারটা বুঝছেন কিনা? এটা জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। যে আল্লাহ, আমি তরিকত, হাকিকত, মারেফত কিচ্ছু বুঝি নাই, আমি সাধনা করছি, চেষ্টা করছি, ব্যাস, এই তো, এটাই পাওনা। কিন্তু আমরা আজকে এই সাধনার পথ থেকে সরে গেছি। এখন আমাদের ধর্মচর্চা, কিছু আনুষ্ঠানিকতা, প্রচার প্রসার, লোক দেখানো, এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বাস্তবতা আমরা বাস্তবিকভাবে এই অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সন্দেহাতীতভাবে। সুতরাং আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এর মধ্যেও যা যা আছে, সওয়াব আছে। কষ্ট করতেছেন, এই কষ্ট বৃথা যাবে না। আমাদের পুরানা পীর ভাইরা অনেক কষ্ট করছে, হেঁটে হেঁটে আসছে 1 নম্বর থেকে 10 নম্বর থেকে, এরকমও আছে। হ্যাঁ, গুলশান থেকেও হেঁটে আসছে, এরকমও আছে। কোনো কষ্ট বৃথা নয়। আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর আমার মেম্বার এর মধ্যে যে জায়গা, এই জায়গাটা এটা জান্নাতের একটা বাগান। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের একটা বাগান। আমার ঘর আর আমার মেম্বার জান্নাতের বাগান। আল্লাহ এটা জান্নাতের অংশ করে দিয়েছেন। আমরা 2019-এ যখন গিয়েছি, আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা ঢুকছি, থাকছি, বের হয়েছি। এখন আর এই সুযোগ নাই, কঠিন অবস্থা। রিয়াজুল জান্নায় ঢুকা কঠিন হয়ে গেছে। আপনাকে অ্যাপে বুকিং দিতে হবে,
বুকিং দেওয়ার পর সেটা করোনার পর থেকে এই অবস্থা করেছে। সেটা স্ক্যান করে আপনাকে ঢুকাবে, নির্দিষ্ট সময় যেতে হবে, সময়ের পরে গেলে হবে না। অনেক কঠিন নিয়ম কানুন করেছে। একজন সর্বোচ্চ 2 বার যেতে পারে। আপনারা কয়বার গেছেন? 4 বার গেছেন। কিভাবে গেলেন 4 বার? হ্যাঁ, ইনস্ট্যান্ট বুকিং এ। হ্যাঁ, তো ওখানে নর্মালি গেলে আধা ঘন্টার স্লট। আমরা যখনই ঢুকছি, আল্লাহর রহমতে কেউ 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, কেউ 2 ঘন্টা থেকে বেরোইছে। এনারা একবার ঢুকছে আর বেরোয় না। একদিন তো দেখলাম মাহিনকে উঠে দিতে পারে না, ও গিয়া চেয়ার নিয়ে বসে পড়ছে ওখানে ওস্তানে আয়েশার কাছে। পুলিশ টাইনা ধরে উঠাইতে চায়, ও উঠে না, ও বসেই আছে। আর ইব্রাহিম ভাইরাও বলতেছে যে ও অসুস্থ। শেষ পর্যন্ত মনে হয় কি 2 অক্ট এখান থেকে পরে বেরোইছে। আমি দেখলাম ওনাদের এই অবস্থা, পরে আমি চিন্তা করলাম থাক চলে যাই। আরেকদিন আমি ঢুকলাম, মানিক আর ঢুকতে পারে না, মানে আলাদা হয়ে গেছে। পরে আমি 1.5 ঘন্টার ভিতরে অপেক্ষা করছি তার জন্য, পরে বের হয়ে গেছি ওখানে। তো তারপরে আমরাও 4 বার গেছি। ওই রাস্তায় এক লোকের সাথে দেখা হয়েছে, সে একটা পারমিট করে দিছে। অ্যাপ থেকে 2 বার করা হয়েছে। কিন্তু আমরা যেটা পেয়েছি খুব ভালো মতো শুকরিয়া আদায় করেছি আল্লাহর কাছে, চিন্তা কিছু থাকা আর না। যেমন প্রথম দিন হাজরে আসওয়াদে সবাই চলে দিছে, একেবারে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান। এরপর আর ওইদিকে যাই নাই, ট্রাই করি নাই আর, যেহেতু আল্লাহ সুন্দর মতো সুযোগ দিছে, চিন্তা করছে থাক, আর ওই ঠেলাঠেলিতে যাব না। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক, আল্লাহ নবী বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। এবার একটা প্রবলেম দেখেছি যে আসল রিয়াজুল জান্নাহেও ঢুকতে দেয় না অনেক সময়। আপনি না চিনলে ঢোকাটা কঠিন, কারণ আল্লাহ নবীর ঘর, আপনার সীমানাটা জানতে হবে, ঘর কোন জায়গা থেকে। ওই জায়গায় কতগুলো পিলার আছে, সব পিলারগুলা তো আর নবীর সময়ের পিলার না। এই পিলারগুলা, নবীর সময়ের পিলার আছে কয়টা নির্দিষ্ট। একটা হলো ওস্তানে আয়েশা। আল্লাহ নবী বলেছেন, আমার মসজিদে এমন একটা জায়গা আছে, এই জায়গায় নামাজ পড়ার সওয়াব যদি মানুষ জানতো, নামাজ কখনোই ছেড়ে দিত না। আল্লাহ নবীর পরবর্তীতে মা আয়েশা ওই জায়গাটি দেখিয়ে দিয়ে গেছে, ওইটা ওস্তানে আয়েশা। আরেকটা হলো ওস্তানে তওবা, হযরত আবু লুবাবা, ওনার তওবা কবুল হয়েছিল ওই জায়গায়। ওস্তানে সারির, আল্লাহ নবী ওখানে ইতিকাফ করতেন। ওস্তানে উফুদ, সেখানে আল্লাহ নবী বয়াত করাতেন। ওস্তানে হারাস, ওখানে সাহাবীরা দাঁড়ায় থাকতেন। এই 5-6টা বিশেষ যে পিলার, এগুলো আল্লাহ নবীর সময়ের পিলার। এই জায়গাটাই হলো রিয়াজুল জান্নাহ আসলে মূল। জি হ্যাঁ, উপরে লেখা আছে, প্রত্যেকটার বিশেষ পিলারগুলোর উপরে লেখা আছে যেটা এই পিলার। তারপর আল্লাহ নবী এক জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়তেন সবসময়, ওখানে এখন যেতে দেয় না, ওই জায়গাটায় যেতে দেয় না। এটা হলো ওই আমাদের যারা আহলে সুফা যারা বসতো তার সামনের দিকে জায়গা, ওখানে যেতে দেয় না। আমরা আগে পড়ছি নামাজ, হ্যাঁ, তো এখন যেতে দেয় না, অনেক রিস্ট্রিকশন, অনেক কিছু এখন সমস্যা। এবং আল্লাহ নবী আরো বলেছেন, ওয়া মেম্বারি
আলা হাউজি, আমার মেম্বারেই হবে আমার হাউজে কাউসার। হাউজে কাউসার হবে ওই মেম্বার, ওখানেই হাউজে কাউসার দেওয়া হবে। হ্যাঁ, আরাফাতের ময়দান তো এটা কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, কিন্তু হাউজে কাউসার দিবে এই জায়গায়। আবার এই কথার মধ্যে একটা মেটাফোর অর্থ থাকতে পারে যে মেম্বারি আলা হাউস, আমার হাউস আমার মেম্বারের, আমার মেম্বার আমার হাউজে কাউসারের। আন আয়েশাতা ক্বালাত লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া একা আবু বকর ওয়া বেলাল। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল এনারা অসুস্থ হয়ে পড়লেন। কারণ মদিনায় আগে অনেক রোগ বালাই হতো, এখনো কিন্তু অসুখ বিসুখ হয় মদিনা গেলে। এটা আল্লাহর ইচ্ছা। তো হযরত আবু বকর এবং হযরত বেলাল অসুস্থ হয়ে গেলেন। ফাকানা আবু বকর ইজা আখাযাতহুল হুম্মা ইয়াকুল, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হলেন তখন তিনি কবিতা আবৃত্তি করতে শুরু করলেন। এখানে একটা বিশেষ জিনিস, এটা আরবদের জাতিগত ঐতিহ্য কবিতা। তারা প্রত্যেকেই কবিতা জানতেন, কবিতা আবৃত্তি করতেন। আল্লাহর নবীর ক্ষেত্রে আল্লাহ পবিত্র কোরআনে যে আয়াতটি নাজিল করেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, এটা মূলত মানুষ যেন কোরআনকে কবিতার সাথে মিলিয়ে না ফেলে এই বিষয়টি সুস্পষ্ট করার জন্যই আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহর নবীর নিকটবর্তী সাহাবী প্রত্যেকেই কবিতা জানতেন আর কবিতা আবৃত্তি করতেন। আল্লাহ নবী কবিতা শুনতে ভালোবাসতেন। তিনি হাসান বিন সাবেতকে আল্লাহ নবীর মেম্বারে বসায় তিনি কবিতা শুনছেন। নিজের গায়ের সুন্দর জামা তাকে উপহার দিয়েছেন আল্লাহ নবী, এই চাদর, গায়ের চাদর উপহার দিয়েছেন। কারণ সাহিত্য বুঝতে গেলে, কোরআন বুঝতে গেলে আপনাকে সাহিত্য বুঝতে হবে। যে সাহিত্য বুঝবে না সে কোনোদিন কোরআন বুঝবে না। কারণ কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য। শুধুমাত্র আক্ষরিক অর্থের উপর কোরআনকে ব্যাখ্যা করা অসম্ভব, সম্ভব না। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন, মা ফাতিমা আল্লাহ নবীর উদ্দেশ্যে খুব হৃদয় বিদারক একটা মার্সিয়া তিনি লিখেছিলেন এবং সেটা তিনি আল্লাহ নবীর কবরের সামনে দাঁড়িয়ে আবৃত্তি করেছেন। মা ফাতিমার কিন্তু অনেকগুলো কবিতা সংগ্রহ আছে। আমাদের বাংলাদেশের একজন ভদ্রমহিলা এগুলোকে তিনি, এই কবিতাগুলোকে তিনি অনুবাদ করেছেন এবং একটা বইয়ে তিনি ছাপিয়েছেন। আমি হেল্প করেছিলাম ওনাকে এই বিষয়ে, মা ফাতিমার যে এই কবিতাগুলো। কাজে ওনারা কাব্য প্রতিভা ওনাদের প্রত্যেকের ভেতরে ছিল। এই জন্য উনি কবিতা লিখলে বা কবিতা বললে মাইন্ড করেন না আপনারা। আমাদের এমন একটা ট্র্যাডিশন দেখেছি, যেমন ধরেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি দেওয়ান লিখেছেন। এখন ওনার দেওয়ান নিয়ে সমস্যা হয়েছে, যারা কট্টরপন্থী হুজুর তারা বলতেছে না খাজা মঈনুদ্দিন চিশতির মতো মানুষ কবিতা লিখতে পারে না, অসম্ভব ব্যাপার। এখন কি করেছে, ওনার দেওয়ান বলতেছে না এটা খাজা মঈনুদ্দিন চিশতির দেওয়ান না, এটা অন্য মানুষের দেওয়ান, এটা মঈনুদ্দিন ফারাহির দেওয়ান।
আমি যে পিএইচডি করেছি, আমার পিএইচডি গবেষণায় প্রমাণ করেছি যে না, এটা খাজা মঈনুদ্দিন চিশতির লেখা দেওয়া। কেন মঈনুদ্দিন চিশতি কবিতা লিখতে পারে না? উনি যেহেতু একজন আরেফ, কি এই জন্য কবিতা লিখতে পারেন। নবীর সাহাবীরা সবাই কবিতা রচনা করেছে, তারা কবিতা আবৃত্তি করেছে, ওনারা পারবে না কেন? মৌলানা জালালউদ্দিন রুমি রেখেছে, আমাদের রফিক কবি, সে চলে গেছে আমাদেরকে ছেড়ে, ঠিক উনিও তো অনেক চমৎকার কবিতা লিখতেন। এগুলো কিন্তু আমাদের সম্পদ, এই জিনিসগুলো আমাদের সম্পদ। আমরা যদি সংরক্ষণ করতে পারি এগুলো, তাহলে কিন্তু এগুলো আমাদের জন্য সম্পদ, এটা মনে রাখবেন। এগুলো হারায় না কখনো। তো হযরত আবু বকর কি করলেন? কারণ ইসলামের প্রচার আপনি যখন করবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে হেদায়েত সর্বসেক্টরে আপনাকে ছড়াই দিতে হবে। আমরা এখানে আপনাদের সামনে ইন্টেলেকচুয়াল আলোচনা করছি, কিন্তু এই আলোচনা নিতে পারবে না এমন একটা শ্রেণী আছে, কিছুই মাথায় ঢুকবে না, তাদের একটা খোরাক আছে। ওই খোরাকে যদি তাদের কাছে হেদায়েতের বাণীগুলো আপনারা পৌঁছে দিতে পারেন, তাহলে সেটা তাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। বাংলাদেশের এক সময়ের অনেক ওয়াইজ, তারা তাদের বক্তব্যে কোরআন হাদিস কিচ্ছু বলতেন না, এই কবিতায় কবিতায় সুর বানায় কথা বলতেন। এগুলো মানুষের কাছে একেবারে হটকেকের মতো ছিল। জারি গান, কি এই যে আমাদের কারবালা নিয়ে বহু জারি গান লেখা আছে কবিতায় কবিতায়। এগুলো মানুষ এক সময় শুনেছে, আমাদের গ্রাম বাংলার মানুষ আর দুই চোখ দিয়ে তারা পানি ফেলছে। কোরআন হাদিসের শক্ত আলোচনা দিয়ে আপনি ওই লেভেলটাকে আপনি হেদায়েত করতে পারবেন না। এই যে ওনাদের হাওর অঞ্চলের মেজাজ বুঝতে হবে। আমাদের উত্তরবঙ্গের এক অবস্থা, দক্ষিণবঙ্গের এক অবস্থা, আপনাদের বেল্টের ভিন্ন অবস্থা। ওনাদের হাওরে কি, ওখানে এই গান কবিতা এগুলা ছাড়া মানুষ অন্য কিছু বুঝে না, মাথায় ঢুকে না তাদের। ওটা মেজাজ ওই রকম, ওই এলাকা। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি কবিতা আবৃত্তি করলেন। ইজা আখাযাতহুল হুম্মা ইয়াকুল কুল্লিমরুউম মুসাব্বাহু ফি আহলিহি আল মাউতু আদনা মিন শিরাকি নাআলিহি। হযরত আবু বকর যে কবিতাটা বললেন, কথাটা ছিল এরকম, হায় রে, প্রত্যেক মানুষ তার আহালের সাথে জীবন যাপন করছে, আর মৃত্যু আমাদের জুতার ফিতার কাছে অবস্থান করছে। তার মানে একটা আক্ষেপ চলে আসছে নিজ দেশ ছেড়ে। কি নিজ দেশের প্রতি যে একটা ভালোবাসা, একটা আকর্ষণ, এটা তার মনের মধ্যে কাজ করতেছে। এই জন্য বললেন কুল্লুম রিউম মুসবিহু ফি আহলিহি, প্রত্যেক মানুষ তার আহালের সাথে সকাল অতিবাহিত করছে, আর আমরা এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। ওকানা বেলাল ইজা আকলে আনহুল হুম্মা ইয়ারফাউ আকিরাতাহু ইয়াকুল। হযরত বেলাল যখন তিনি সুস্থতা লাভ করলেন জ্বর থেকে, ওনাকেও জ্বরে ধরছে, জ্বর থেকে উঠে উনিও কবিতা আবৃত্তি করতেছে। কি কবিতা আবৃত্তি করতেছে উনি? ইয়াকুল আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান। বলতেছে, হায় রে, আমি কি আমার প্রিয় উপত্যকায় আবারও কি রাত্রি যাপন করতে পারবো? আমার প্রিয় উপত্যকায় আমি কি রাত্রি যাপন করতে পারবো? বি ওয়াদিন ওয়া হাউলি ইজখার ওয়া জালিল। আমি
যে উপত্যকায় রাত্রি যাপন করব তার চারিপাশে ইসখির ওয়া জালিল, এক ধরনের ঘাস যেটা মরুভূমিতে হয়, এই ঘাসগুলো আমার চতুর্দিকে থাকবে। মিস করতে স্যার এই জিনিসগুলো। ওয়াহাল আরদানা ইয়াওমান মিয়াহু মাজান্না ওয়াহাল ওয়ানালি শাম্মাতা ওয়া তাফিল। আমি মাজান্না কূপের পানি কি আবারও পান করতে পারবো? ওখানকার একটা কুয়া ছিল আর কি, বলতেছে আমি কি মাজান্না কূপের পানি আবারও কি পান করতে পারবো? আর আমার প্রিয় ভূমিতে আমি কি আবারও অবস্থান করতে পারবো? মানে নস্টালজিক হয়ে গেছে সবাই, তার দেশের কথা মনে করতেছে। আল্লাহ নবী বুঝলেন যে না, সবার মনের মধ্যে যে মক্কার প্রতি ভালোবাসা, তার মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা তারা অনুভব করছে। এখন আল্লাহ নবী কি করলেন? দোয়া করা শুরু করলেন। আল্লাহ নবী বললেন, আচ্ছা, আল্লাহুম্মা লা'না শাইবাতা বিন রাবিয়া ওয়া উতবা ইবনে রাবিয়া ওয়া উমাইয়া বিন খালাফ কামা আখরাজুনা মিন আরদিনা। আল্লাহ নবী বললেন, হে আল্লাহ, তুমি লানত দাও শাইবা বিন রাবিয়া, উতবা বিন রাবিয়া, উমাইয়া বিন খালাফ, যারা আমাদেরকে কি করেছে? হ্যাঁ, যারা আমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দিয়েছে, বিতাড়িত করেছে। ইলা আরদিনা। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মক্কাতা ওয়া আশাদ্দা। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তুমি মদিনার প্রতি আমাদের ভালোবাসা তেমন করে দাও যেরকম ভালোবাসা আছে মক্কার প্রতি, তার চাইতেও বেশি ভালোবাসা সৃষ্টি করে দাও। এই যে মিস করতেছে, এটা যেন না করে। মদিনার প্রতি এর চাইতেও বেশি ভালোবাসা তৈরি করে দাও। আও আশাদ্দা। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। বললেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে ফি সাইনা ওয়া মুদ্দিনা, এটা হলো ওজনের হিসাব, এক সা পরিমাণ বলি আমরা, আর মুদ 4 মুদ পরিমাণ এক সা। একটা হলো মুদ বলা হয়, একটা হলো সা, আরবিতে দুটো হিসাব। তো 4 মুদ পরিমাণ এক সা, এক সা হচ্ছে 366, 3 কেজি 666 গ্রাম। এটাকে 4 ভাগ করলে যা হয় সেটাতে আসবে 1 মুদ। হ্যাঁ, মানে 4 ভাগের 1 ভাগ, এক সা। তো বললেন যে আল্লাহ, আপনি আমাদের এই যে ওজনগুলা, এগুলাতে আপনি বরকত দেন। ওয়া সহহে লানা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সুস্থ করে দেন, আর এই যে মহামারী, মদিনায় যে মহামারী হয়, এই মহামারীকে আপনি জোহফাতে আপনি ট্রান্সফার করে দেন। ওই যে জোহফা মিকাতের কাছে, ওখানের মানুষ থাকেই তো না, ঠিক আছে, পরিত্যক্ত সব জায়গা ওগুলো, আপনি সেখানে এটাকে পরিত্যক্ত করে দেন। وقالت وقدمنا المدينة هي أوبا أرض الله قالت فقينا البطحة يجري مجلا يعني الماء عجينا। তো মা আয়েশা বললেন যে আসলে মদিনা তখন একটা মহামারী প্রবল এলাকা ছিল। একটা জায়গার কথা তিনি উল্লেখ করলেন, ওই জায়গায় যে পানি বের হতো, ওই পানি মানে বিষাক্ত দুর্গন্ধযুক্ত পানিও বের হতো।
আল্লাহ ওই জায়গা থেকে কি করেছেন, মদিনাকে আল্লাহর নবীর দোয়ার বরকতে কি মদিনা এখন বসবাসের জন্য খুব উপযোগী একটা জায়গা। এরপরের যে হাদিসটি এটি পড়ি শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকি শাহাদাতি ফি সাবিলিক। হযরত ওমর দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আপনার পথে শাহাদত বরণ করার তৌফিক দান করুন। ওয়াজআল মাউতা ফি বালাদি রাসূলিক, আপনার রসুলের শহরে আমাকে মৃত্যু দান করুন। অকালা ইবনে জুরাই মিন রাউহি বিন কাসিম আন যায়েদ বিন আসলাম আন উম্মিহি সামিআতু ওমর নাহু। আরো কয়েকজনের নাম উল্লেখ করেছে, তারাও একই রকম শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দোয়া করতেন এবং আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন। আপনি জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতেই ওনাকে ছুরিকাঘাতে শাহাদত বরণ করানো হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। মোসাম্মদ ফারিজা ফাইরুজ, আপেল মাহমুদ, সাজ্জাদ হোসেন সাগর, হুমায়রা চৌধুরী হাসনা, মাহফুজুল হক উজ্জ্বল, সাজ্জাদ রহমান, রফিউর রহমান কৈতর বিথি, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ রুমি, মিজানুর রহমান, আমরিন আফরিন, শাহরিয়ার খান সাজিদ, আব্দুর রাজ্জাক, আসমা আজিজ, পদ্ম মাহমুদ, ওমর ফারুক মাইজ ভান্ডারী। জি, আপনি একটু ফোন করে আসিয়েন। আমির হোসেন, কামরুল আনাম, সুলতান আইদিন, মোসাম্মদ রুনা, মিরাজ হাসান দোয়া চেয়েছেন। এইচ কে হানিফ, সুরভি আক্তার নিপা, এইচ কে কনক, শরীফা বিনতে আমির, মিহিকা জাহান, আরিফা শেখ, ওমর শরীফ, মোহসেনুদ্দায়ান, আব্দুল হাফিজ, সোহেল খান, সালাউদ্দিন খান ইমরান, হাসনাত মোহাম্মদ জামিল, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, কোরবান আলী, নাদিয়া সুলতানা শিলা, এইচ এম মিল্টন, এ কে আজাদ, মাসুদ কবির, শোয়েব খান, শিলার মা, অন্তরা আহমেদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের দোয়া চেয়েছে মজুমদার ভাইয়ের নাতনি খুবই অসুস্থ, আইসিইউতে আছে, দোয়া চেয়েছে, সবাই দোয়া করবেন। মানিক দোয়া চেয়েছে, ওই দিনাজপুরে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে সবাই, ওনারা সুস্থতার জন্য দোয়া চেয়েছে। সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে, আমাদের মধ্যেও যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء
কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد